আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি জান্নাত কুকিং চ্যানেলে। আশা করি সকলে ভালোই আছেন। আজকে চলে আসলাম অন্যরকম স্বাদের একটি মজাদার নাস্তা রেসিপি নিয়ে। এই নাস্তাটি আপনারা ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়েই তৈরি করে নিতে পারবেন, আর এটি কিন্তু খেতেও দুর্দান্ত হয়। চলুন তাহলে দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এই মজাদার নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি, আর দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এটিকে ভালোভাবে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। এই নাস্তাটি তৈরি করে নেওয়ার ক্ষেত্রে তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হয়, তাহলে নাস্তাটি বেশি খাস্তা হয়ে যায়। আমি সময় নিয়ে নাস্তাটিকে ভালোভাবে মুথে নিয়েছি। এবার এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি রুটিকে আরো একটু ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গেলে একটু ডো নিয়ে নিচ্ছি নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য। আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এটি সাধারণত সবার ঘরেই থাকে। এর মধ্যে আমি এভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আমি নাস্তাটি কীভাবে তৈরি করতেছি এটি আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি আগে থেকে মিষ্টি কুমড়ার একটি পুর তৈরি করে রেখেছিলাম। পুরটি আমি জাস্ট চুলায় একটু মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আপনারা অন্য যে কিছু পুরই ব্যবহার করতে পারেন। দুই পাশটা একটু ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে খসে না যায়। দেখুন আমার একটি নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল, আর এটি কত সহজে তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি এভাবে আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে চলে যাব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচটা যদি বেশি রাখা হয় তাহলে নাস্তাগুলো পুড়ে যেতে পারে। তেলটাও ভালো করে গরম করে নিয়ে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখন একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলোকে লালচে করে ভেজে নেব। হঠাৎ বাসায় কোনো অতিথি আসলে আপনারা খুব কম সময়েই এই নাস্তাগুলো তৈরি করে দিতে পারবেন, আর যে কেউ এই নাস্তাগুলো দেখলে অনেক খুশি হবে। আমার নাস্তাগুলো যখন এরকম সুন্দর একটি কালার চলে এসেছে তখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এই নাস্তাটি খেতেও কিন্তু অনেক মুচমুচে আর মজাদার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে চলে যায়। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।